সালটা ছিল 1971, মুক্তিযুদ্ধের সময়। সেই সময় নকশাল পিরিয়ড চলছে। আমার বাবা তখন বেলডাঙ্গায় অফিস ছিল, বাবা পায়রাডাঙ্গায় থাকতেন। বাবার অফিস তখন বাংলাদেশ থেকে আগত মানুষের রেশন কার্ড দেওয়া হচ্ছিল। বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন প্রতিনিয়ত রোদে গরমে লাইনে দাঁড়িয়ে রেশন তুলত। সেদিন বাবাদের অফিস ছুটি হওয়া যাওয়ার পর এক মহিলা এক বাচ্চাকে কোলে নিয়ে বাবার কাছে এসে বলল, বাবু রেশন কার্ডটা একটু দিয়ে দিন না। বউটার পরনে নোংরা ছেঁড়া কাপড়, খুব গরিব। বাবা দেখে বেশ মায়া লাগছিল, কিন্তু সেদিন কিছু করার ছিল না, কারণ অফিস ছুটি হয়ে গেছিল। বাবা তাই ওই মহিলাকে পরের দিন আসতে নির্দেশ দিল। অনেকক্ষণ ঘ্যানোর ঘ্যানোর করতে থাকলেও অবশেষে বাবার ধর্মকে বউটি চলে গেল। বউটির সাথে কথোপকথন সেদিন বাবার একটা ট্রেন মিস হয়ে গেছিল রীতিমতো, তাই বাবা পরের ট্রেনটা ধরতে হলো। পায়রাডাঙ্গা স্টেশন থেকে বাবাদের বাড়ির দূরত্ব বেশ ছিল, হাঁটা পথে প্রায় 10 মিনিট লাগতো। স্টেশন লাগোয়া বড় রাস্তা ধরে কিছুটা এগিয়ে একটা মাঠ পার হয়ে বাড়িতে যেতে হতো। সেই সময় পায়রাডাঙ্গায় তখনও ইলেকট্রিসিটি আসেনি। চারিদিকে বেশিরভাগ জায়গা জঙ্গল আর কিছু চাষের জমি, মাঝে মাঝে কিছু বাড়ি। ওই অঞ্চলে আবার আমার ঠাকুর দাদার বেশ সুনাম ছিল, জমিদার বাড়ি বলেই চিনত এবং এলাকার লোক বেশ মানত। বাবার কোনো কিছুতে ভয় ছিল না, নিজের পরিচিত জায়গায় নিজেকে কখনো অসহায় ভাবেনি। সেদিন বাবা যখন স্টেশনে নামলো তখন রাত 12টা। গ্রাম্য এলাকা, সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। তার মধ্যে সেদিন ছিল অমাবস্যা। বাবা হাতে টর্চ ছিল না। বাবা ট্রেন থেকে নেমে বড় রাস্তা দিয়ে নির্বিঘ্নে হাঁটা শুরু করলো। চারিদিকে থমথমে পরিবেশ, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। তার মধ্য দিয়ে চলতে লাগলে বাবা প্রচণ্ড খিদে আর জল তেষ্টায় মেজাজটাও বিগড়েছিল। যাই হোক, বড় রাস্তা থেকে নেমে বাবা মাঠের ওপর দিয়ে চলতে শুরু করলো। ফাঁকা মাঠ, এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না অন্ধকারে। তবুও মাঠের মাঝখানে একটা চালা ঘর, আর তার পাশে ঘেঁষে একটা লম্বা তাল গাছ। অন্ধকার থাকলেও চেনা রাস্তাটা বাবার খুব একটা হাঁটতে অসুবিধা হচ্ছিল না। বেশ জোর পায়ে হাঁটছিল বাবা। তাল গাছটা পেরোতেই বাবার মনে হলো পেছনে কেউ যেন তাকে অনুসরণ করছে। কিছুটা গিয়েই থমকে গেল বাবা। পিছনে ফিরে দেখে কেউই নেই। মনে মনে ভাবলো হয়তো এটা তার মনের ভুল। বাড়ির যখন ঠিক কাছে চলে আসছে, ঠিক তখনই একটা নারী কণ্ঠ বাবাকে চমকে দিয়ে বলে উঠল, বাবু আমার রেশন কার্ডটা করে দিন না। বাবা পেছনে তাকিয়ে রীতিমতো অবাক হয়ে গেল। সকালে সেই বউটা। বাবা খানিকটা আসলেই এবার বিরক্ত হয়ে পড়ল। আচ্ছা মানুষ তো তুমি, এই ছোট ছেলেটাকে নিয়ে এত দূর আমার পেছনে পেছনে কেন এসেছো? যাও এখন, তুমি কাল সকালে এসো, করে দেব। এই কথা বলে বাবা মুখ ফিরিয়ে নিল। তারপর এত রাতে ওরা কোথায় যাবে জিজ্ঞেস করার জন্য যেই পিছনে ঘুরলো, বাবা একেবারে হতবাক। কেউ কোথাও নেই। বাবার গাটা এবার সত্যি ভার হয়ে আসলো, গাটা শিরশির করে আসলো। এক নিমিষে গোটা দুটো মানুষ এরকম একটা জায়গা থেকে উঠাও, এই ভাবনা নিয়ে বাবা বাড়ি ফিরল। বাড়ি ফিরে বাবা আমার ঠাকুর দাদাকে ব্যাপারটা বলতেই ঠাকুর দাদা কাজের লোকদের হুকুম দিল আজ ছোট দাদা বাবুকে শুধু নিরামিষ খাওয়াবে, মাছ খাবে না। ঠাকুর দাদার কথায় বাবা একটু রাগ হয়েছিল, কিন্তু কি কারণে তার এই শাস্তি তার সারা রাত ভেবেও বোধগম্য হলো না। সকালে উঠে রোজকার মতো অফিসে ছুটল বাবা। গত রাতের ঘটনা তখন তার মাথায় নেই। অফিসে পৌঁছে কাজে ব্যস্ত হয়ে পড়ল উনি। টিফিন টাইমে হঠাৎ করে মনে পড়ল সেই বউটার কথা। বাবারই এক কলিগকে বাবা জিজ্ঞেস করলো, আরে কালকের ওই মহিলা আসেনি? বাবার কলিগ বিমান কাকু বলল, কার কথা বলছেন সতীদা? বাবা বলল, আরে বাচ্চা কোলে যে বউটা এসেছিল কাল রাতে, উনি তো আমার পিছু পিছু ফিরতে ফিরতে অনেক দূর চলে আসছিল, আমার বাসার কাছে চলে এসেছিল। বিমান কাকু অবাক হয়ে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তার এই অবাক হয়ে থাকাটা বাবার কাছে একটু অদ্ভুত লাগলো। বাবা জিজ্ঞেস করলো, কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? বিমল কাকু কিছুক্ষণ চুপ করে বলল, অসম্ভব, এটা কি করে সম্ভব? কাল সন্ধ্যাবেলাও বউটি তার বাচ্চা নিয়ে রেল লাইনে পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে। আমি নিজে ওর ডেড বডি দেখেছি।
কথাটা শুনে এক মুহূর্তের জন্য বাবা রীতিমতো বোবা হয়ে গেল এবং বিমল কাকুর দিকে এক মনে তাকিয়ে থাকলো। বাবা বুঝতে পারছিল না তার আসলে কি হয়েছে, সে কি দেখলো। বাবা এখনো, আজও এত বছর পরেও এই বিষয়টা তাকে এখন পর্যন্ত ভাবিয়ে তোলে। যতবার বাবা ভাবে তার গায়ে লোম দাঁড়িয়ে যায়। সেটা সেদিন কি ছিল তার পিছনে? এত রাতে এরকম একটা জায়গায় কিভাবে এসেছিল সেই মহিলা? সেটা কি আসলে মানুষ ছিল নাকি প্রেত আত্মা, কি জানে। এই ছিল ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে? প্লিজ 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 আমি শুনতে চাই, জানতে চাই এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই।